আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পায়ের অবস্থা দেখেন, বর্ষাকাল এখন আসলে খুবই সেন্সিটিভ সময়। এক হলো কাদা, দুই হলো পানি। কাদা পানি মিশ্রিত হয়ে কন্টিনিউ যদি পায়ের মধ্যে বা শরীরে লেগে থাকে তাহলে একটু তো ইফেক্ট আসবেই, এটাই স্বাভাবিক। তা আসলে দেখেন আমার পায়ের এমন অবস্থা হয়েছে যে খুবই বাজে অবস্থা। আমার এই হাঁটতেই সমস্যা হয়ে যাচ্ছিল, যে হাঁটতেই পারতেছিলাম না, এত ব্যথা করতেছিল। এই যে দেখেন এই জায়গাগুলো খুবই বাজে অবস্থা, আমার টোটালি আঙ্গুলগুলো সম্পূর্ণ ফুলে গেছে, যার কারণে আমার জুতোও লাগতেছিল না পায়ে, এত বাজে অবস্থা। এই যে দেখেন প্রত্যেকটা আঙ্গুলের ইয়ের মধ্যেই ক্ষত হয়ে গেছে। বিশেষ করে এই আঙ্গুলটার এই চিপার মধ্যে এত মারাত্মক ক্ষত হয়েছে যে খুবই খারাপ লাগতেছে, পায়ে নড়াচড়া করতে পারতেছি না। তো আসলে ভিডিওটা তৈরি করা আর এগুলো দেখার একটাই উদ্দেশ্য হলো আমাদেরকে এই বর্ষাকালে একটু সচেতন হতে হবে। যে আসলে আমার তো সবসময়ই পানিতেই কাজ, বর্ষা হলে তো কি হয়েছে, আমার তো কাজ করতেই হবে, যেহেতু আমার একদিকে গরু আছে, আরেকদিকে হলো জমি, এগুলা দেখভাল করা লাগে, টুকটাক এগুলাতে কাজ করা লাগে। তো বর্ষাকাল তো আর ঘরে বসে থাকা যায় না, কাজ করতেই হবে, কিছু করার নাই। তো সেই হিসেবে এই যে এটা হলো ভুট্টা ক্ষেতের মধ্যে পানির নিচে গাছের গোড়ার মধ্যে খোঁচা লেগে পুরা চামড়াটাই উঠে গেছে আমার, এত বাজে অবস্থা, এত পরিমাণে রক্ত ক্ষরণ হয়েছিল। সাথে সাথে আমি কচু পাতার যে কষ সেটা দিয়ে দিছিলাম, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন এখানে পায়ের নখের এক পাশ দিয়ে ভিতরে গর্ত হয়ে গেছে এই পানি কাদার কারণে। তো কি আর করা, এটা তো এগুলার সমস্যা হলে তো আর বসে থাকা যাবে না, কাজ চালিয়ে যেতে হবে। তো সেই উদ্দেশ্যেই আসলে বের হওয়া। আর পায়ের মধ্যে এটা গামবুটের মতো, এটা এই জুতাগুলো কোরিয়ান, আমার ছোট মামা পাঠাইছিল কোরিয়া থেকে। তো এগুলো পরেই, এটা আব্বা এতদিন পরছে, আমি কখনো পরিনি। তো এখন আমি যেহেতু পায়ের মধ্যে সমস্যা, কাজ তো চালিয়ে যেতেই হবে, যেহেতু গরু আছে, আর গরুর জন্য ঘাস আনতেই হবে, কিছু করার নেই, না আনলে গরু না খেয়ে থাকতে হবে। আর এত টাকা ইনভেস্ট করে খরচ করে যদি এখন গরুকেই খাবার না দেই তাহলে তো গরু শুকিয়ে হাড্ডি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে বের হওয়া, পা যেমনই হোক আমাকে কাজ করতে হবে, গরুর জন্য ঘাস আনতে হবে। আর আমার প্রধান অবলম্বন হলো গরুর খাদ্যের জন্য এই ঘাস। আমি খুবই চেষ্টা করতেছি আসলে ঘাস ক্ষেত করার জন্য। আমার আশেপাশে যে জমিগুলো দেখতেছেন এগুলো সব হলো ধান হয়, এই ধান চাষ হয়। এখানে কেউ ঘাসের জন্য কোনো জমি দিতে রাজি না, কারণ সবাই চায় তার জমিটা সুন্দর থাকুক, ভালো থাকুক। আর যারাই জমি দেয়, বর্গা দেয়, বা আমাদের এদিকে বলে এগ্রিমেন্ট লাগিয়ে যাই বলে, কেউ ঘাসের জন্য দিতে রাজি না আর কি। তো ঘাস কাটার পরে ছোট ছোট আইলের মধ্যে ঘাস কাটার পরে 2 বস্তা ঘাস কেটে 2 ভাই নিয়ে আসলাম এই বৃষ্টির মধ্যে। আমরা যখন গেছি তখন শুষ্ক ছিল, রোদ ছিল। তো কাটতে কাটতে ওই সময়ের মধ্যেই বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি আস্তে আস্তে ওই বৃষ্টির মধ্যেই ঘাসগুলো বস্তার ভিতরে ভরে আনতে আনতে পুরো ভিজে যায়। তো আসলে কিছু করার নাই, কাজ করতেই হবে, কাজ চালিয়ে যেতে হবে। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে আরও কিছু এই ঘাস নিয়ে যাই, কারণ আমার প্রধান অবলম্বন হলো ওই ঘাস। তো পাশাপাশি এই ঘাসটাও খাওয়াই, না হলে এই ঘাসটা আবার নষ্ট হয়ে যাবে পানিতে। আর দ্বিতীয়ত হলো বয়সও হয়ে গেছে, ফুল চলে আসছে ঘাসগুলো, তাই বাধ্য হয়ে কেটে নিয়ে খাওয়াতে হচ্ছে। তো কিছু কিছু পরিমাণ করে প্রতিদিন বা 2-1 দিন পর পর নিয়ে ঘাসগুলো খাওয়ানো হচ্ছে, এই আর কি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।